গতকাল সারাদিন বিরোধীদের অনেক কান্নাকাটি শুনলাম ফ্রি স্কুল স্ট্রিট পেভমেন্টের ফুটপাতে দুধ গরম করা নিয়ে। কিন্তু কেউ এক বাটি দুধ নিয়ে এগিয়ে যায়নি এই পরিবারের কাছে। সবাই রাজনীতির আগুনে রুটি সেকেছে। অবশ্যই এক্সপেক্ট করব কি করে, যারা 28 বছর কংগ্রেস, 34 বছর সিপিএম আর 15 বছর তৃণমূল কংগ্রেস, যারা মানুষের শুধু অ্যাডভান্টেজ নিয়েছে, মানুষকে ঠকিয়েছে, যারা অপারেশন সানশাইন করেছে, আর 15 বছর তৃণমূল তো মানবিকতা কাকে বলে সেটা তো তারা বাংলার মানুষকে ভালোই দেখিয়েছে, আমাকে আলাদা করে বলার কিছু নেই। যারা পয়সা নিয়ে ফুটপাতে হকার বসিয়েছে আর সারা কলকাতা, সারা বাংলাকে শেষ করে রেখে দিয়েছে, ছত্রে ছত্রে দুর্নীতি করেছে, এমন কোনো সেকশন নেই যেখানে দুর্নীতি হয়নি। আজকে তাদের কাছ থেকে অন্তত আমাদের মানবিকতা কাকে বলে শিখতে হবে না। ফ্রি স্কুল স্ট্রিটের মতো একটা বিজি রাস্তা, সমানে যেখানে গাড়ি যাচ্ছে, দুপুর 2টোর সময় রাস্তার পাশেই খুব উঁচু ফুটপাত নয়, রাস্তার সাথে অলমোস্ট একই লেভেলের একটা ফুটপাত, হয়তো 10 ইঞ্চি উঁচু, একটা 6 মাসের বাচ্চা হামাগুড়ি দিচ্ছে। তার আশেপাশে খুব একটা অভিভাবক কেউ ছিল না, বাচ্চা একাই হামাগুড়ি দিচ্ছে, দূরে দূরে তার মা ঠাকুমা। আর যদি অ্যাক্সিডেন্ট হয় কে দায় নেবে? মাননীয় মুখ্যমন্ত্রী, না আপনারা, না সরকার? আজকে ওই ফুটপাতের মধ্যে কেরোসিন স্টোভে 1 গামলা দুধ জাল দেওয়া হচ্ছে। 1 গামলা দুধ ওই 6 মাসে বাচ্চা খাবে? আর স্টোভে আগুন জ্বালিয়ে যে রাস্তা দিয়ে, যে ফুটপাত দিয়ে অনবরত লোক যাচ্ছে, ছোট বাচ্চারা স্কুল থেকে যাচ্ছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে। আর যদি অ্যাক্সিডেন্ট হয় কে দায় নেবে? ইউডিএমএ দপ্তর, নগর উন্নয়ন দপ্তর, পুলিশ, সরকার, না আপনারা? আজকে মানবিকতার কথা বলা হয়েছে, আমরা মানবিক, আপনাদের থেকে মানবিকতা শিখতে হবে না। এই ঘটনার 5 দিন আগে আমাদের সমস্ত চেম্বার্সদের সাথে মিটিং হয়েছে, খবর নিয়ে নিতে পারেন, যেখানে স্লাম ডেভেলপমেন্ট, স্লাম রিহ্যাবিলিটেশন বলে একটি প্রোগ্রাম আছে। 5টা টাওয়ার যদি ইকোনমিক উইকার সেকশনের জন্য তৈরি করেন, ফ্রিতে দেন, তাহলে 5টা যারা যে টাওয়ার বিক্রি করতে পারবেন, যে ফ্ল্যাট বিক্রি করতে পারবেন, সেইটা করে সরকার জমি দেবে, এরকম একটি প্রোগ্রাম, সেটার বিষয়ে আমরা আলোচনা করেছি। কারণ আমরা স্লাম রিলোকেট করতে চাই। এই পরিবারকে আগেও বলা হয়েছে, আপনারা নিজের বাড়িতে চলে যান, হোমে থাকুন। এই ক্যামেরাতেই তো মহিলা বলছেন আমাকে, আমি ধাপাতে থাকি। আচ্ছা বলুন, ধাপাতে যদি থাকেন তাহলে পার্ক স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিটের ফুটপাতে এসে দুধ জাল দিচ্ছেন কেন? বারবার বলার পরেও। এই মহিলার ছেলে সামনের কর্ণানী ম্যানশনে কাজ করত, সেখান থেকে চুরি করার দায় তাকে ছাড়িয়ে দেওয়া হয়। এগুলো নয় ছেড়েই দিলাম, কিন্তু একটা ফুটপাত না বড় লোকের না গরিব মানুষের, ফুটপাত মানুষের জন্য। সুপ্রিম কোর্ট তার রায় দিয়েছেন, ফুটপাতকে মানুষের চলাফেরার জন্য ফ্রি রাখতে হবে। আমরা যে বিশাল ম্যান্ডেট নিয়ে এসেছি, আমি বুঝতে পারি বিরোধীদের খুবই অসুবিধা হচ্ছে, সহ্য করতে পারছে না, কিন্তু আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের যা যা বলা হয়েছে আমরা সেই প্রতিশ্রুতি রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এবং মানুষ ম্যান্ডেট দিয়েছে, মানুষ একটি পরিচ্ছন্ন শহর চায়। ইল্লিগাল পার্কিং যদি হাঁটাই, সেখানে আপনাদের প্রবলেম হচ্ছে, কেন ইল্লিগাল পার্কিং হাঁটানো হচ্ছে? আর যদি ফুটপাতে বলা হয় যে 3 ভাগের 1 ভাগ ফুটপাতের হকার থাকুক, 3 ভাগের 2 ভাগ পেডেস্ট্রিয়ানের জন্য, পথচারীদের জন্য ছেড়ে দিন, সেখানেও আপনাদের অসুবিধে। আর যদি বলা হচ্ছে এই কেরোসিনের স্টোভ জ্বালাবেন না, সেখানেও আপনাদের অসুবিধে। কর্মসংস্থানের কথা হচ্ছে, বিনিয়োগের কথা হচ্ছে, প্রথমে তো দর্শনধারী, পরে গুণ বিচারী। আর যদি বাইরের ইনভেস্টর, বিদেশ তো ছেড়েই দিলাম, দেশেরই অন্য রাজ্যের ইনভেস্টর এসে দেখে যে অবস্থায় আমাদের ফুটপাত, রাস্তা, ফ্লাইওভার নেই, যানজট, আসবে ইনভেস্টর? তাই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 10ই অক্টোবরের মধ্যে সমস্ত রাস্তা আমরা ঠিক করে দেব। আজ ড্রেন পরিষ্কার করা হচ্ছে, আজকে কথায় কথায় ওয়াটার লগিং। আপনারা কি করেছেন? 28 বছর
34 বছর 15 বছর কেন এই মানুষগুলোর মাথায় ছাদ দেননি? সরকার তো আপনাদের হাতে ছিল, কেন কর্মসংস্থান দেয়নি? কেন টাকা দিয়ে চুরি করে দুর্নীতি করে হকার বসিয়েছেন? আর আজকে আপনারা বড় বড় কথা বলেন। তাই এটাই বলার যে মানুষের বিশাল ম্যান্ডেট নিয়ে আমরা এসেছি, আমরা মানুষের জন্য কাজ করব, সে আপনাদের যতই বিরোধীদের খারাপ লাগুক। এবং কেন খারাপ লাগছে সেটা আমরা বুঝতে পারছি। মানুষ ইললিগাল পার্কিং থাকবে না, ফুটপাথ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, মানুষ ইজিলি চলাফেরা করবে, স্লামদের জন্য আলাদা অ্যাপার্টমেন্ট হবে, আলাদা বাসস্থান হবে, প্রধানমন্ত্রীর আবাস যোজনা গ্রামীণ এবং আরবান আছে সেখানে ব্যবস্থা করা হবে, স্লাম রিহ্যাবিলিটেশন স্কিম যেটা আছে তার মধ্যে ব্যবস্থা করা হবে, ইনভেস্টমেন্ট আসবে, ল্যান্ড পলিসিও হবে, আর ইজ অফ ডুইং বিজনেসও হবে। কিন্তু প্রথমে শহরটাকে, কলকাতা পশ্চিমবঙ্গের মুখ জানলা, সেটাকে সুন্দর করতে হবে। আমাদের সবাইকে ডিসিপ্লিন হতে হবে, সবাইকে। একা একটা সরকারের পক্ষে সম্ভব নয়। আর বিরোধীরা, আপনারা কোনোদিন কাউকে, যে দলে ছিলেন, অন্য দলেরা কোনোদিন কাউকে কাজ করতে দেননি, শুধু বিরোধিতাই করে গেছেন। অবশ্যই বিরোধিতা করবেন, কনস্ট্রাকটিভ বিরোধিতা করুন, ডিস্ট্রাকটিভ বিরোধিতা করবেন না, অনাবশ্যক সমালোচনা করবেন না। হ্যাঁ, আমি হয়তো চিৎকার করে বলেছি, সেটা হয়তো আমার আরেকটু সফটলি বা একটু বুঝিয়ে বলা দরকার ছিল।